বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি বিটিসিএল এর আলোচিত 5G রেডিনেস প্রকল্পটি এগিয়ে নিতে সুপারিশ করা হয় অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় থেকে। প্রায় ৩২৬ কোটি টাকার এই প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ নিয়ে আওয়ামী লীগ সরকারের সময়ে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার এবং সচিব আবু হেনা মোর্শেদ জামানের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে প্রকল্পের দুর্নীতির বিষয়টি নতুন করে সামনে আসে। এরপরই গত জুন মাসে বিষয়টি তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। তদন্তের মাঝে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ডিও লেটার দিয়ে দুদককে জানায়, প্রকল্পটি চালিয়ে নেওয়া গেলে বিটিসিএল এর পিছিয়ে পড়া রোধ, উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের হার নিশ্চিত করা সম্ভব। তাই এ বিষয়ে দুদক চেয়ারম্যানের মনোযোগ ও সহযোগিতা কামনা করেন তিনি। সম্প্রতি বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে সমালোচনা শুরু হয় প্রধান উপদেষ্টার বিশেষ এই সহকারীর বিরুদ্ধে। সোমবার বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন ফয়েজ আহমেদ তৈয়ব। দাবি করেন, এই প্রকল্প চালিয়ে না নেওয়া গেলে সরকারের ৬০০ কোটি টাকার ক্ষতি হবে। প্রতিটা স্তরে দেশীয়দের স্বার্থ সুরক্ষার জন্য একটা ক্যাপিং, আন্তর্জাতিক মালিকানার একটা ক্যাপিং তৈরি করে দিয়েছি। যারা নতুন বিনিয়োগকারীদেরকে টেলিকম লাইসেন্স ব্যবস্থায় আসতে দিতে চায় না এবং একই সাথে যারা বর্তমান সিন্ডিকেট করে রেখেছে, আমরা তাদেরকে নতুন লাইসেন্স ব্যবস্থায় বিনিয়োগ বিবেচনা করছি না, বরং তারা কিভাবে মাইগ্রেশন হতে পারে, কর্মসংস্থানগুলো কিভাবে রক্ষা করতে পারে, সেজন্য আমরা বলেছি দুটো বিষয় করতে হবে। প্রথমত, লাইসেন্সের লাইফ টাইম শেষ হলে তাদেরকে নতুন লাইসেন্সিং ব্যবস্থায় নতুনভাবে লাইসেন্স নিতে হবে এবং নতুন বিনিয়োগ নিয়ে আসতে হবে। বাংলাদেশের প্রায় মোট ইন্টারনেটের প্রায় ৭০% ভারত নির্ভর হয়ে গিয়েছিল, সেজন্য এই পলিসির সুফল আমরা পেয়েছি। এই চিঠি তদন্ত কাজে বাধা হবে কিনা প্রশ্নের জবাবে দুদকের উপপরিচালক বলেন, সংস্থাটির কার্যক্রম নিজস্ব গতিতে চলবে। চিঠির প্রেক্ষিতে দুদকের বক্তব্য হলো যে এই চিঠির প্রেক্ষিতে দুদক কোনো প্রকার চাপ অনুভব করছে না এবং এই বিষয়ে যে দুদকে যে অনুসন্ধান কার্যক্রম চলছিল সেটা স্বাভাবিক গতিতে চলমান থাকবে। দুদক এ বিষয়ে কোনো চাপ অনুভব করে না বলেও জানান তিনি। নাজমুস সাকিব, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।